হ্যালো এভরিওয়ান, আপনার যদি একটি মার্চেন্ট সেন্টার থাকে এবং সেই মার্চেন্ট সেন্টারটি সাসপেন্ডেড হয়ে যায় এবং আপনারা জানেন যে মার্চেন্ট সেন্টার আমরা গুগল অ্যাড শপিং অ্যাডস ব্যবহার করার জন্য ব্যবহার করে থাকি। সো এখানে প্রোডাক্ট অ্যাড না হলে আমরা শপিং অ্যাড রান করতে পারি না। সো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ গুগল মার্চেন্ট সেন্টার কোনো কারণ ছাড়াই সাসপেন্ডেড করে দেয়, অ্যাকাউন্ট খুললেই সাসপেন্ডেড করে দেয়। প্রোডাক্টের কোনো প্রোডাক্ট সাপোর্টেড না, আমরা অনেক ফিড ব্যবহার করে বা আমরা প্রোডাক্ট স্টোর থেকে ডিলিট করতে দিতেছি, এখানে ফিডে থাকে যায়, তারপরেও অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দেয়। আবার এখানে মোস্ট ইম্পর্টেন্ট টাইম হচ্ছে যে একটা প্রোডাক্টে যদি 10টা ভ্যারিয়েন্ট থাকে, সেখানে ডিফারেন্ট ভ্যারিয়েন্টগুলো চলে আসবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজঅ্যাপ্রুভ প্রোডাক্ট 1400টার মতো, বাট এখানে কিন্তু প্রোডাক্ট আছে মাত্র 46টা প্রোডাক্টের মধ্যে যে ভ্যারিয়েন্টগুলো আছে সবগুলো 1400 প্রোডাক্টের মতো হয়েছে। আচ্ছা, সো এখানে আমরা অনেক পলিসি দেখতে পারতেছি। তার মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইমেজ প্রাউল, ইমেজ টু স্মল। ঠিক আছে, ইমেজ টু স্মল এই 5টা প্রোডাক্ট তুমি অ্যাপ্রুভ করিও না, বাট এই প্রোডাক্টগুলো তুমি অ্যাপ্রুভ করে দাও, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে। এবং এখানে কিছু ওয়ার্নিং আসছে, মিসিং জেন্ডার, সবগুলোর জেন্ডার প্রবলেম এবং এজ গ্রুপের প্রবলেম আছে। 1200-র মধ্যে আমি কিছু ফিক্স করে দিয়েছি, এখানে এখনও 1400-র মধ্যে 1200-র মধ্যে আছে। আচ্ছা, বাকিগুলো তো খুব কম। সো এখানে আসলে কি অ্যাকাউন্ট ইস্যুটা আসছে সেটা আজকে আমরা ডিসকাস করব। সো এখানে আমরা বলতেছে যে ওয়েবসাইট ইমপ্রুভমেন্ট ফর ইউনাইটেড স্টেটস। এখানে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, কারণ হচ্ছে যে ইউনাইটেড স্টেটে আসলে আমরা যে ফিডটা তৈরি করেছি সেটা ইউনাইটেড স্টেটের জন্য শুধু, বা অনেক সময় ফিড তৈরি করে কি অল কান্ট্রির জন্য, বাট এখানে শুধু ইউনাইটেড স্টেটের জন্য। দ্যাটস ওয়াই এখানে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে। সো ওয়েবসাইটে কী প্রবলেম হয়েছে তারা এখানে খুব সুন্দর মতো বলে দিয়েছে যে হাউ টু ফিক্স, সুন্দর মতো বলে দিয়েছে প্রবলেমগুলো কি, আইডেন্টিফাই মিনিমাম রিকোয়ারেড, এগুলো বলছে যেগুলো হচ্ছে মিনিমাম রিকোয়ারেড এবং আমাদের ইউজার ফ্রেন্ডলি শিপিং এক্সপিরিয়েন্স করতে চায় তারা আসলে। এখানে রিকোয়েস্ট রিভিউ বাটনে ক্লিক করার আগে আপনাকে মেক শিওর করতে বলতেছে যে এখানে ফলোইং রিকোয়ারমেন্টগুলো ঠিক আছে কিনা। যেমন হ্যাজ ডোমেইন, আপডেটেড রাইট ডোমেইন। আসলে আগে রাইট ডোমেইন ছিল না, আমি নতুন করে সব ডোমেইন এখানে ফিক্স করে দিয়েছি। সেখানে ব্রোকেন লিঙ্কস নেই, সেটা আমাদেরকে চেক করতে হবে। কন্টেন্ট নো প্লেস হোল্ডার ইমেজেস, কোনো যেন প্লেস হোল্ডার ইমেজ না থাকে সেটা আমাদেরকে চেক করতে হবে। প্রোডাক্ট ডিটেলগুলো আমরা দেখতে হবে, যেমন এখানে এই স্টোরের যে প্রোডাক্ট ডিটেলগুলো আছে সেগুলো হচ্ছে ড্রপশিপিং প্রোডাক্ট। সো প্রোডাক্ট ডিটেলসে গিয়ে অনেক রকমের ইমেজ চলে আসতেছে, নিচে একটা বার চলে আসতেছে, সেগুলো আমি ফিক্স করে দিয়েছি। সো এখানে আরেকটা যে জেনারিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো, এবং লাস্ট যে দুটি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ প্রোভাইড ক্লিয়ার বিজনেস ইনফরমেশন আমরা অলরেডি অ্যাড করে দিয়েছি, এবং ভেরিফাইড ফোন নাম্বার আমরা এখান থেকে অ্যাড করে দিয়েছি। যদি আমরা এখান থেকে বিজনেস ইনফরমেশনে যাই এবং ওয়েবসাইটে যাই, তো আমরা দেখতে পাবো যে আমাদের ডোমেনটা এখানে ক্লেম করা আছে বা ভেরিফাইড করা আছে, এবং আমাদের বিজনেস অ্যাবাউট বিজনেস ইনফরমেশনে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের সব অ্যাড্রেস এবং ফোন নাম্বার ইচ এন্ড এভরিথিং সব এখানে দেওয়া আছে। সো আশা করি আমরা এখন রিকোয়েস্ট রিভিউ করলে আমাদের মার্চেন্টটা আবার অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আমি জাস্ট এখানে আবারও একটা পপ আপ দিচ্ছে যে আই হ্যাভ ফিক্সড ফর ইউনাইটেড স্টেটস, ওয়েবসাইট নিড ইমপ্রুভমেন্ট। আমি জাস্ট রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিলাম। সো রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পরে এখানে একটা ডেট চলে আসবে যে, এবং এখানে বলবে যে আপনার মেল করার পর রিকোয়েস্ট রিভিউ করার পর একটা মেল করবে, এই আর কি। সো আমি যদি এখন এখানে রিফ্রেশ করি তো আমাকে এস্টিমেট একটা টাইম দেখাবে যে এত তারিখের মধ্যে আপনার রিকোয়েস্ট রিভিউটা সম্পন্ন হতে পারে। সো আমি জাস্ট রিফ্রেশ করলাম, এখন আমরা দেখতে পারবো এখানে টাইম দেখাচ্ছে May 4। সো আজকে ইউর রিকোয়েস্টেড May 4, আজকে 4 তারিখে রিকোয়েস্ট করলেন, ফিউ ডেজ টু কমপ্লিট, লাইক 3 days, অ্যান্ড গুগল উইল রিভিউ সাকসেসফুলি। সো এই ছিল কীভাবে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে রিকোয়েস্ট রিভিউ করতে পারি যদি কোনো মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হয়ে যায়।